ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আগের ভিডিওগুলোতে তোমরা প্রোফেজ ওয়ানের যে 5টি দশা লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস সেগুলো বলেছি। এখন তার পরের ঠিক দশা মেটাফেজ 1। তার আগে একটু বলে নেই যে ডায়াকাইনেসিস এবং মেটাফেজ 1 এর মাঝখানে একটা সংক্ষিপ্ত দশা থেকে থাকে যাকে আমরা প্রো মেটাফেজ দশা বলি। এই প্রো মেটাফেজ দশায় যেখানে নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়। আমরা এখন মেটাফেজ 1 পড়ব, ডেফিনেশন এবং তার ক্যারেক্টার গুলো সম্পর্কে জানবো। ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। তাহলে প্রথম এখানে রয়েছে, এখানে সেন্ট্রিওল দুটো থাকবে, অ্যাস্টার সহ সেন্ট্রিওল এভাবে অবস্থান করবে, অ্যাস্টার সহ সেন্ট্রিওল এরকম করে অবস্থান করবে দুটো মেরুতে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরুতে। এখন মেটাফেজ 1 এর প্রধান যে বৈশিষ্ট্য, বিষুব অঞ্চলে ক্রোমোজোম গুলো অবস্থান করে কিভাবে, বাইভ্যালেন্ট গুলো অবস্থান করবে। আমি দেখো কিরকম করে দেখাচ্ছি। এইভাবে একটা ক্রোমোজোম থাকলো, আর একটা ক্রোমোজোমের অর্ধেক থাকবে। যেহেতু আমরা জানি প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার ঘটে গেছে, অর্থাৎ এইভাবে অবস্থান করবে। আরেকটাতে, অন্য একটাতে এইভাবে থাকবে, এরকম করে এরকম, কিন্তু আরেকটা তন্ত্রী ক্রোমাটিড সেটা ঠিকই থাকবে। অর্থাৎ এখানে এইভাবে করে এইরকম করে অবস্থান করবে। নিশ্চয়ই সব বুঝতে পারছো যেরকম ছবিটা আঁকলাম। অর্থাৎ এখানে 4টা ক্রোমাটিড রয়েছে, 1, যেখানে এটা 2, এটা 3, এটা 4। 1 আর 4 কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কিন্তু 2 আর 3 ভালো করে দেখো, যেখানে হচ্ছে ক্রসিং ওভার ঘটে গেছে, পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমে সংযুক্ত হয়েছে। অর্থাৎ পিতৃ ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোমের উপরে, মাতৃ ক্রোমোজোম পিতৃ ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়ে রিকম্বিনেশন, পুরো সংযুক্তি ঘটে গেছে এরকম একটা জায়গা। আর একটা এখানে করছি, এখানে এইভাবে থাকবে। তাহলে এইভাবে একটা ক্রোমাটিড থাকবে, কিন্তু এই ক্রোমাটিডটা খণ্ডিত হয়ে গেছে। এবার পরবর্তীকালে এখানে একটা থাকবে, এখানে, যেখানে এটা এইভাবে থাকবে, এরকম করে থাকবে, এটা এইভাবে এরকম করে থাকবে, আর এটা এরকম করে থাকবে। হ্যাঁ, আর এখানে এটা এইভাবে কানেকশন থাকবে, এরকম করে থাকে। এবার আমরা যেটা করব, যে বেমতন্তুর সঙ্গে এই ক্রোমোজোম গুলো, ক্রোমোজোম দ্বয় যাকে আমরা বাইভ্যালেন্ট বলি, এটাকে আমরা বাইভ্যালেন্ট বা ডায়াড বলি, সেটা সংযুক্ত থাকে, এইভাবে থাকে। হ্যাঁ, আরো রয়েছে যেটা হচ্ছে কন্টিনিউয়াস বেম, তো থাকতেই হবে। কন্টিনিউয়াস বেম এইভাবে রয়েছে, এরকম করে থাকবে কন্টিনিউয়াস বেম বা নিরবিচ্ছিন্ন বেম যেগুলোকে বলি। এটাকে তো ক্রোমোজোমাল বেম বলবো, এইটাকে আমরা বলবো ক্রোমোজোম। ক্রোমোজোম এই অংশটাকে বলবো আমরা সেন্ট্রিওল, একে সেন্ট্রিওল বলবো। এই অংশটাকে বলবো আমরা, এইটাকে সবুজ কালিটাকে ক্রোমোজোমাল বেম। ক্রোমোজোমাল বেম। আর এইটাকে বলবো কন্টিনিউয়াস বেম, বা আমরা বলি নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বেম বলবো। হ্যাঁ, আর ভালো করে দেখো, এইটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের উপরে কাইনেটোকোর থাকে, যে ব্ল্যাক কালিতে দিয়ে দিচ্ছি। সেন্ট্রোমিয়ারের উপরে অবশ্যই কাইনেটোকোর বা ক্রোমোজোমের গঠনে আমি পড়িয়েছি। এখানে একটা বেম থাকবে, এখানে বেম যোগ্য থাকবে। এই হচ্ছে টোটাল ছবি। তার মধ্যে আমি বলে দিচ্ছি, এইটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। আর এই টোটালটাকে আমরা বলছি, এই টোটালটা, এই যে এখান থেকে এতটা, একে আমরা বলছি বাইভ্যালেন্ট, যার অপর নাম ডায়াড। এবার দেখো, প্রথম হচ্ছে স্পিন্ডেল গঠন। মেটাফেজ 1 দশায় প্রথম মানে বেমতন্তু গঠন একবারে কমপ্লিট হয়ে যায়। 2 নম্বর মেটাফেজ প্লেট। মেটাফেজ 1 এ সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম গুলো বেমের বিষুব অঞ্চল, দেখো বেমের বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করছে। ক্রোমোজোম দ্বয় গুলো, কোন ক্রোমোজোম দ্বয়, যেগুলো হচ্ছে পিতৃমাতৃ ক্রোমোজোম দ্বয় ক্রসিং ওভার ঘটে যাওয়া ক্রোমোজোম দ্বয় গুলো, সমসংস্থ ক্রোমোজোম গুলো, তারা বিষুব অঞ্চলে অবস্থান করছে। 3 নম্বর পয়েন্ট সংযুক্ততা। ভালো করে দেখো, এই যে ক্রোমোজোমাল যে সবুজ কালি দিয়েছি না, ক্রোমোজোমাল যে বেম, এই বেম গুলো ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে পরস্পর যুক্ত থাকে। তবে এখানে সমসংস্থ ক্রোমোজোমের 2টি কাইনেটোকোর, সেখানে 2টি বেমের সঙ্গে যুক্ত থাকে। এই হচ্ছে মেটাফেজ 1 দশা। এর পরের ভিডিওতে আসবে অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। নিশ্চয়ই তোমরা পরের ভিডিওটা বুঝতে পেরেছো। এরপরে কোনো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।